কেপ ভার্দে ভার্সেস আর্জেন্টিনা ম্যাচটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং স্কোর লাইন দাঁড়িয়েছে 3 ফর আর্জেন্টিনা 2 ফর কেপ ভার্দে। এই ম্যাচটি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ইন ওয়ার্ল্ড কাপ 2026। আপনাদের কাছে এই ম্যাচটা কেমন লাগছে আমি বলতে পারবো না, তবে আমার কাছে এই ম্যাচটা খুবই অ্যামেজিং লাগছে, ইন্টারেস্টিং লাগছে। আমি কিন্তু আগের ভিডিওতেই এই ম্যাচটা নিয়ে কথা বলছিলাম এবং আমি এই কথাটা বারবার বলছিলাম যে আর্জেন্টিনা কিন্তু ইজিলি কেপ ভার্দেকে বিট করতে পারবে না। কেপ ভার্দে উইল গিভ এ টাফ কম্পিটিশন টু আর্জেন্টিনা এবং আমরা কিন্তু ম্যাচ শেষে সেটাই দেখতে পাচ্ছি। আর্জেন্টিনা একদম ইজিলি ম্যাচটা জিততে পারে নাই, কেপ ভার্দে অনেক ভালো পারফরমেন্স করেছে এবং আর্জেন্টিনা কোনোভাবে শেষ পর্যন্ত ম্যাচটাকে উইন করেছে। 29 মিনিটে লিসান্ড্রো মার্টিনেজের অ্যাসিস্টে মেসি অসাধারণ একটা গোল করে। তারপরে 39 মিনিটে আমরা কেপ ভার্দের একটা প্লেয়ারকে দেখতে পাই, ডুয়ার্টে, যে কিন্তু অসাধারণ একটা গোল করে দেয়। 1-1 গোলে ড্র হয় ম্যাচটা, কিন্তু এক্সট্রা টাইমে যায় এবং এক্সট্রা টাইমের শুরুতেই অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের অ্যাসিস্টে লিসান্ড্রো মার্টিনেজ একটি অসাধারণ গোল করে এবং আর্জেন্টিনা 2-1 লিডে চলে যায়। ঠিক তার একটু পরেই সিডনি ফ্রম কেপ ভার্দে 103 মিনিটে একটা গোল করে বসে। ঠিক তার কিছু সময় পরে কেপ ভার্দের ডিফেন্ডার বর্জেস একটা 1 গোল করে ফেলে। আর্জেন্টিনা 3 গোলের একটা লিড পেয়ে যায় এবং ম্যাচটা উইন করে। এই ম্যাচটাতে দুইটা প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা না বললে আমি থাকতে পারতেছি না। 1 নম্বর হলো লিওনেল মেসি এবং 2 নম্বর হলো কেপ ভার্দের গোলকিপার ভজনিয়া। লিওনেল মেসি এত বয়স হওয়ার পরেও যে লেভেলের পারফরমেন্স করতেছে এটি ওয়ার্ল্ড ক্লাস। তারে এমনিতে সবাই এলিয়েন বলে না, এই জন্য তারে এলিয়েন বলা হয়। সে তার শেষ বয়সে এসেও রিটায়ার করার আগে যে লেভেলের পারফরমেন্স করছে, যতগুলো অ্যাটাক সে একাই দিছে, এগুলো জাস্ট সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর দ্বিতীয়তে কেপ ভার্দের গোলকিপার ভজনিয়া। এই গোলকিপারকে নিয়ে বলার মতো কিছুই নাই, যে লেভেলের পারফরমেন্সটা দিছে ভাই এই গোলকিপার, জাস্ট অ্যামেজিং। আমি জাস্ট দেখতেছিলাম অ্যান্ড অবাক হয়ে গেছিলাম যে ভাই এই গোলকিপার এত ভালো পারফরমেন্স করতেছে, যতগুলো সেভ সে মেক করছে বলার মতো না। যদি কেপ ভার্দের গোলকিপার এত ভালো পারফরমেন্স না করতো তাহলে কিন্তু আর্জেন্টিনা কেপ ভার্দেকে ইজিলি বিট করে দিত, তবে তার ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্সের জন্য সেটা সম্ভব হয় নাই। যদি পজিশন নিয়ে কথা বলি, আর্জেন্টিনার কাছে বল পজিশন ছিল 64% এবং কেপ ভার্দের কাছে ছিল 36%। আর্জেন্টিনাও 8টি কর্নার পেয়েছে এবং কেপ ভার্দেও 8টি কর্নার পেয়েছে। আর্জেন্টিনা টোটাল শট নিয়েছে 22টি এবং কেপ ভার্দে টোটাল শট নিয়েছে 16টি। আর্জেন্টিনা টোটাল শট অন টার্গেট নিয়েছে 10টি এবং কেপ ভার্দের টোটাল শট অন টার্গেট নিয়েছে 5টি। আর্জেন্টিনা এই ম্যাচ যদিও ডমিনেট করেছে, তবুও কিন্তু কেপ ভার্দে আর্জেন্টিনাকে খুবই টাফ কম্পিটিশন দিয়েছে। আর্জেন্টিনা 2022 সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং এইবার ওয়ার্ল্ড কাপ জেতার ফেভারিট একটা টিম। এমন লেভেলের একটা টিমের সাথে জাস্ট এইবার ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা টিম কেপ ভার্দে যে পারফরমেন্সটা দিয়েছে সেটা আসলেই প্রশংসনীয়। রাউন্ড অফ 32 তো শেষ, এখন রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা ফেস করবে ইজিপ্ট, অর্থাৎ ইজিপ্টের কিং মোহাম্মদ সালাহর সাথে। গুড লাক টু আর্জেন্টিনা। আমি উইশ করব যেন আর্জেন্টিনা এইবারের ওয়ার্ল্ড কাপও উইন করে।